হচ্ছে। আপনারা যদি বাইবেল পড়েন সেখানেও শালীনতার কিছু নিয়ম কানুন বলা হয়েছে। ওল্ড টেস্টামেন্টের বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 22 অনুচ্ছেদ 5 যে মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেমন পোশাক পুরুষরা পরে, আর পুরুষরাও মহিলাদের মতো কোনো পোশাক পরবে না। যদি কেউ এমন করে সে হবে ঈশ্বরের ঘৃণার পাত্র। তার মানে বাইবেলেও বিপরীত লিঙ্গের পোশাক পরাকে নিষিদ্ধ করা হয়েছে। এরপর বাইবেলের 1 তিমথি অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 9 যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে আর ভদ্রতার সাথে এবং নম্রতার সাথে। তাদের মাথার চুলে শৌখিন খোপা থাকবে না, আর কোন রকম স্বর্ণ মণিমুক্তা বা দামি অলঙ্কারও থাকবে না। এছাড়াও বাইবেলে আছে 1 করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 5 ও 6 যে মহিলারা প্রার্থনা করে বা ভাববাণী বলে মাথা না ঢেকে তার চুল কেটে ফেলা উচিত। বাইবেল বলছে 1 করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 5 ও 6 বলছে যে মহিলা মাথায় কাপড় না দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার মাথার চুল কেটে ফেলতে হবে। চিন্তা করেন, পবিত্রকরণ বা সহিহ হাদিসও এতটা কঠোর না। বাইবেল এখানে যেমনটা বলছে মাথার চুল কেটে ফেলা উচিত। তো এখন খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। ইসলাম ধর্মে এটা সুন্নত যে আমরা খতনা দেই। এই একই কথা বাইবেলেও আছে। বাইবেল পড়লে দেখবেন বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 8 বলা হয়েছে যে তোমরা খতনা করবে। এরপর আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 22 যে তোমাদের জন্য খতনা করার বিধান দেওয়া হয়েছে। এছাড়াও আছে গসপেল অফ লুক অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 21 যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করার 8ম দিনে তার খতনা করা হয়। এখন যদি খ্রিস্টান বলতে তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। এখন মুসলিম মানে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে এই কথাটা আগেও আমি বলেছি যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। আর এই কথাটাও আগেও বলেছি, বাইবেল আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30 যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা পূরণ করি। আর যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি, সেই ব্যক্তি একজন মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট সাল্লাম নিঃসন্দেহে একজন ভালো নিয়ম মেনে চলা মুসলিম। আমার লেখা বিভিন্ন রকম সাহায্য প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। এছাড়া আমরা তার প্রশংসা করছি। এছাড়াও তার পাশাপাশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে উপকৃত হচ্ছি, পথ নির্দেশনা পাচ্ছি। আর এই কারণেই আমি মনে করি যে নামাজ হচ্ছে আমাদের জীবনে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। যেমন ধরেন সূরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব হয়তো পড়লেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90 বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা ওয়াল আনজাবু ওয়াল আজলামু মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর রিজসুম মিন আমলি শাইতান এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন এগুলো বর্জন করে যাতে সফল কাম হতে পারো। এখানে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মদ পান করা নিষিদ্ধ, জুয়া খেলা নিষিদ্ধ, ভবিষ্যৎ গণনা নিষিদ্ধ, মূর্তি পূজা করা নিষিদ্ধ। আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে ন্যায়নিষ্ঠতার পথে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45 উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমুস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবৃত্তি করো কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ হয় এবং সালাত কায়েম করো, কারণ নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। পবিত্র কোরআন বলছে যে নামাজ বিরত রাখে অশ্লীল ও খারাপ কাজ থেকে। সেজন্য সালাতকে আমি প্রেয়ার বা প্রার্থনা বলি না, বলি ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং, অথবা সাধারণ ভাষায় বলতে গেলে বলবো ব্রেন ওয়াশিং। তবে মনে করেন আজান দিচ্ছে, কেউ আপনাকে বললো কোথায় যাচ্ছেন, আপনি বললেন ব্রেন ওয়াশিং এ। এই কথাটা একটু অদ্ভুত শোনাবে, সেজন্য আমার কোনো আপত্তি নেই যদি কেউ সালাত শব্দটাকে ইংরেজিতে বলে প্রেয়ার। তবে মনে করিয়ে দিচ্ছি যে এটা সঠিক অনুবাদ নয়। একইভাবে আমি বলেছি যে আল্লাহ হচ্ছে সঠিক শব্দ
গড শব্দটা এর সঠিক অনুবাদ নয়। তবে কেউ যদি আল্লাহকে বোঝাতে গড শব্দটা ব্যবহার করে অমুসলিমদের সঙ্গে আলোচনার সময়, যেমন আমি করছি অমুসলিমদের আল্লাহর শব্দ বোঝাতে, এতে কোনো আপত্তি নেই। তারপরও মনে করিয়ে দিচ্ছি গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয়। একইভাবে প্রেয়ার এই শব্দটাও আরবি সালাত শব্দের সঠিক অনুবাদ নয়। আমাদের মুসলিমদের জন্য এটা আবশ্যিক যে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ব। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 78 এবং সূরা তাহা অধ্যায় 20 আয়াত 130 যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যেমন ধরেন একটা স্বাস্থ্যবান মানুষ, ডাক্তাররা আমাদের বলেন যে প্রতিদিন অন্তত 3 বার খেতে হবে। একইভাবে আত্মার সুস্বাস্থ্যের জন্য আমাদের উচিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া। পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 6, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা মুখমণ্ডল এবং কোণী পর্যন্ত নিজেদের হাত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসাহ করবে এবং গোড়ালি পর্যন্ত তোমাদের পা ধৌত করবে। তাহলে অজু করাটা নামাজ আদায় করার আগে একটা আবশ্যিক কাজ। অজু করা ফরজ। খ্রিস্টানদের বাইবেলেও একই কথা বলা হয়েছে। বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টে বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর 40 অনুচ্ছেদ 31 ও 32 যে মুসা এবং হারুন এবং তাদের সন্তানেরা তারা তাদের হাত এবং পা ধৌত করল যখন তারা মন্দিরে গেল এবং যখন ঈশ্বরের বেদির কাছে আসলো তারা ধৌত করল যেভাবে নির্দেশ দিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর। একই কথা আবারও আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 21 অনুচ্ছেদ 26 বলা হয়েছে যে পল এবং তার সাথের মানুষজন ধৌত করল যখন তারা প্রভুর সামনে আসলো। আগের অনুচ্ছেদে বলা হয়েছিল বুক অফ এক্সোডাস অধ্যায় 40 অনুচ্ছেদ 31 আর অনুচ্ছেদ 32 যে মুসা এবং হারুন এবং তাদের সন্তানেরা প্রভুর সামনে যাওয়ার আগে নিজেদের ধৌত করল। তাহলে অজু করা এটা ইসলাম ধর্মে আবশ্যিক আর খ্রিস্টান ধর্মেও আবশ্যিক অজু করা। এছাড়াও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 11 ও 12 নবী মুসা যখন আগুনের কাছে গেলেন তিনি একটা কণ্ঠ শুনলেন, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তাই আমার উপস্থিতিতে তোমার পায়ের জুতা খোলো, কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকার উপরে রয়েছ। নামাজ পড়ার আগে জুতো খোলা এই নির্দেশটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে। এই কথাটা বাইবেলেও উল্লেখ আছে। বুক অফ এক্সোডাস অধ্যায় 3 অনুচ্ছেদ 5 বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর মুসাকে বলছেন, আর কাছে এসো না, তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র ভূমিতে আছো। এই কথাটা আবারও আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 7 অনুচ্ছেদ 33, তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন রয়েছ পবিত্র ভূমিতে। যেহেতু আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে এই নির্দেশ দিয়েছেন, আমরা নামাজের আগে জুতো খুলে ফেলি। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বলা হয়েছে, আবু দাউদ খণ্ড নম্বর 1 সালাত অধ্যায় নম্বর 240 হাদিস নম্বর 653, শোয়েব রাদিয়াল্লাহু আনহু তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তার দাদা বলেছিলেন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন জুতা পায়ে নামাজ পড়তে, এমনকি জুতা ছাড়াও নামাজ পড়তে। তাই মুসলিমরা নামাজ পড়তে পারি জুতো পায়ে দিয়ে, আবার জুতো ছাড়াও নামাজ পড়তে পারি। তবে জুতো পায়ে নামাজের সময় খেয়াল রাখতে হবে যেন জুতোর তলা পরিষ্কার থাকে। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 আজান অধ্যায় নম্বর 75 হাদিস নম্বর 692, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যখন আমরা নামাজ পড়ি আমাদের কাঁধে যেন পাশের জনের কাঁধ লাগে। আরেকটা হাদিস আবু দাউদে খণ্ড নম্বর 1 সালাত অধ্যায় নম্বর 245 হাদিস নম্বর 666, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার নবী নামাজ শুরুর আগে পেছন ফিরে বললেন, কাতার সোজা করে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ফাঁকাগুলো বন্ধ করো যাতে শয়তানের যাতায়াতের জন্য পথ না থাকে। নবী এখানে সেই শয়তানের কথা বলেননি যেমনটা দেখবেন জাদুঘরে মাথায় শিং আর পেছনে লেজ। যে শয়তানের কথা বলেছেন সেটা জাতিবিদ্বেষ, জাতিভেদ, বর্ণবাদ
শ্রেণী বৈষম্য, হোক সেই মানুষগুলো ধনী বা গরিব, রাজা বা ফকির। নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো, হোক সেই মানুষগুলো সাদা বা কালো, হলুদ বা বাদামি। নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো। আর নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো সিজদা দেয়া বা সিজদা করা। পবিত্র কোরআনে সিজদার কথা সব মিলিয়ে উল্লেখ করা হয়েছে 92 বার। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 43 যে হে মরিয়ম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও এবং সিজদা করো আর রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ এই কথাটা আবারও বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 77 या अल्लज़ीना आमनू, হে মুমিনগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো, প্রতিপালকের ইবাদত করো এবং সৎ কাজ করো যাতে সফলকাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলগণই তারা যখন নামাজ আদায় করেছেন, যখন আল্লাহর কাছে ইবাদত করেছেন, তখন তারা সিজদা দিয়েছেন। আপনারা বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টের বুক অব জেনেসিস অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 3 ইব্রাহিম প্রণামে নত হলেন মহান ঈশ্বরের সামনে। এরপর আছে বুক অব নাম্বারস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 6 যে মুসা এবং হারুন মাটিতে উপর হয়ে পড়লে প্রভুর মহিমা প্রকাশিত হলো। এরপর আছে বুক অব জোশুয়া অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 14 যে জোশুয়া মাথা নিচু করে প্রভুর কাছে প্রার্থনা করল। এছাড়াও বাইবেলের গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর 26 অনুচ্ছেদ 39 যে গেতসেমানির বাগানের ভেতরে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে উপর হয়ে প্রভুর কাছে প্রার্থনা করলেন। তাহলে আল্লাহর সকল নবী রাসূলগণই মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। একজন জিমন্যাস্টও এত ভালো পারবে না যেটা আমরা মুসলিমরা করি, মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে দোয়া করি। তার মানে আমরা শরীরের সবচেয়ে উপরের অংশটা অর্থাৎ কপাল ঠেকাচ্ছি একেবারে নিচের মাটিতে, আর আমরা বলছি সুবহান রাব্বিয়াল আলা, সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে। এখনকার দিনে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তবে শরীর সরাসরিভাবে নিয়ন্ত্রণে থাকে। আমি যদি হাত উপরে তুলতে চাই তাহলে পারবো, আমি এক পা সামনে যেতে চাইলে পারি, তবে মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সেজন্য মনকে বিনীত করতে চাইলে শরীরকে বিনীত করতে হবে। এটা করার সেরা উপায় শরীরের সর্বোচ্চ অংশটা ঠেকাবেন নিচের মাটিতে, তারপর বলবেন সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে, সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে 3 বার। ইসলামের তৃতীয় স্তম্ভ হলো জাকাত। জাকাত মানে বিশুদ্ধ করা, জাকাত মানে বৃদ্ধি। ইসলাম ধর্মে প্রত্যেক ধনী ব্যক্তির সঞ্চয়ের পরিমাণ যদি নিসাব লেভেলের উপরে হয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তাহলে তাকে প্রত্যেক হিজরি বছরে সেই সঞ্চয় থেকে 2.5% জাকাত দিতে হবে। যদি প্রত্যেক ধনী ব্যক্তি জাকাত দেয় তাহলে এই পৃথিবী থেকে দারিদ্র্য বিলুপ্ত হয়ে যাবে, তখন পৃথিবীতে আর একটা মানুষও না খেয়ে মারা যাবে না। পবিত্র কোরআন আছে সূরা হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7 যে জাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ আর ঐশ্বর্য আবর্তিত না হয় ধনীদের ভিতরে। জাকাত বাধ্যতামূলক দান, এটার বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ যেন ধনীদের মধ্যে আবর্তিত না হয়। একই কথা বাইবেলও আছে। ফার্স্ট পিটার অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 8 তোমরা আন্তরিকভাবে দান করো, কারণ দানশীলতা অনেক পাপকে ঢেকে দেয়। ইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাওম মানে রোজা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যে স্বাস্থ্যবান সে রোজা রাখবে, তার মানে খাওয়া পান করা সহবাস থেকে বিরত থাকবে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। পুরো একটা হিজরি মাস, সেটা হচ্ছে রমজান মাস, এটাকে বলা হয় সাওম অর্থাৎ রোজা। আর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 183 তোমাদের জন্য সাওমের বিধান দেওয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমার পূর্ববর্তীগণের উপর, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। পবিত্র কোরআন অনুযায়ী রোজা রাখার প্রধান কারণ সেটা হলো আত্মসংযম, নিজেকে নিয়ন্ত্রণ করা। এখনকার দিনের মনোবিজ্ঞানীরা বলেন যদি আপনি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর রোজা রাখলে আপনি অনেক উপকার পাবেন অনেক দিক থেকে, মেডিকেল উপকারিতা, অন্যান্য উপকারিতা। রোজার উপকারিতা নিয়েই কয়েক ঘন্টার একটা লেকচার দেওয়া যায়। যেমন ধরেন এখনকার দিনের মেডিকেল বিজ্ঞান বলে যদি রোজা রাখেন ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পুরো একটা হিজরি মাস, তাহলে হজম শক্তি অনেক বেড়ে যাবে, কোলেস্টেরলের পরিমাণটাও কমে যাবে।
যদি ধূমপান বাদ দিতে পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে আপনি ধূমপান থেকে বিরত থাকতে পারবেন একেবারে শেষ দিন পর্যন্ত। যদি মদপান না করে থাকতে পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে একেবারে শেষ দিন পর্যন্ত মদপান থেকে বিরত থাকতে পারবেন। এই সময়টাতে আপনি ভালো জিনিসগুলোকে আপনার স্বভাবে পরিণত করবেন, আর সেই অভ্যাসগুলোকে বাদ দিতে পারবেন যেগুলো খারাপ। রোজা রাখার কথা বাইবেলও বলা হয়েছে, গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 29। এছাড়াও পাবেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 17 অনুচ্ছেদ নম্বর 21। এমনকি বাইবেলও রোজার কথা বলা হয়েছে। ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যার হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে। তার মানে অন্তত একবার পবিত্র মক্কা শহরে যাবে হিজরি জিলহজ মাসে, জীবনে অন্তত একবার সেখানে যাবে। হজ হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন। প্রতি বছর প্রায় 25 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কায় আসে। আমেরিকা থেকে, যুক্তরাজ্য থেকে, কানাডা থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 25 লক্ষ মানুষ আসে। এ সময় তারা পরে থাকে 2 টুকরো সেলাই না করা কাপড়, সাদা হলে ভালো। পুরুষরা 2 টুকরো সেলাই না করা কাপড় পরে, সেটা সাদা হলে ভালো। আপনি বুঝতে পারবেন না আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কি রাজা নাকি ফকির। হজ হলো আন্তর্জাতিক ভ্রাতৃত্বের সবচেয়ে সেরা দৃষ্টান্ত। পবিত্র কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 13, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে করে একে অন্যের সাথে পরিচিত হতে পারো। এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার রয়েছে তাকওয়া। তাহলে আল্লাহর কাছে বিচার করার যে মানদণ্ড, সেটা সম্পদ নয়, গায়ের রং নয়, লিঙ্গ নয়, কিংবা বয়স নয়, সেটা হলো তাকওয়া, অর্থাৎ ন্যায়নিষ্ঠতা, আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা। আপনারা বাইবেল পড়লে দেখবেন, যেমন ধরুন ওল্ড টেস্টামেন্টে বুক অব সামস অধ্যায় নম্বর 84 অনুচ্ছেদ 4 থেকে 7 বলা হয়েছে, সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা ভ্রমণ করে বাক্কা উপত্যকায়। বাক্কা হলো মক্কার আরেকটি নাম। এই কথাটা পবিত্র কোরআনে আছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 96। বাক্কা হচ্ছে আল্লাহর কাছে ইবাদত করার সর্বপ্রথম জায়গা। তাহলে বাক্কা এটা মক্কার আরেকটি নাম। আর এই কথাটা বলা হয়েছে বাইবেলেও যে সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা মক্কায় ভ্রমণ করে। এই হলো সংক্ষেপে ইসলাম ধর্মের 5টা স্তম্ভ। তবে এই 5টা শুধুমাত্র স্তম্ভ, পুরো দালানটা নয়। কিন্তু স্তম্ভগুলো যদি মজবুত হয়, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, তাহলে দালানটাও মজবুত হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56, وما خلقت الجن والإنس إلا ليعبدون। অর্থাৎ আমি সৃষ্টি করেছি জিন ও মানুষ যাতে তারা আমার ইবাদত করে। আমাদেরকে সৃষ্টি করার প্রধান কারণ যাতে আমরা আল্লাহর ইবাদত করি। আরবি ইবাদত শব্দটার মূল আরবি হলো আবদ, যার মানে আমরা সেবা করব, আমরা অনুগত থাকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তাহলে যদি আমরা মেনে চলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো, তাহলে আমরা আল্লাহর অনুগত থাকছি, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করছি। যেমন ধরেন পবিত্র কোরআনে বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, يا أيها الذين آمنوا হে মুমিনগণ, إنما الخمر والميسر নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা, والأنزاب والأزلام মূর্তি পূজার বেদী এবং ভাগ্যনির্ণায়ক স্বর, رجس من عمل الشيطان এগুলো সব শয়তানের কাজ। فاجتنبوه لعلكم تفلحون। এগুলো থেকে বিরত থাকো যাতে সফল কাম হতে পারো। তাই যদি বিরত থাকেন মাদক সেবন থেকে, তাহলে আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন, আপনি তার আদেশ মেনে চলছেন, আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। আর একই ধরনের কথা বাইবেলও বলা হয়েছে। বাইবেলে আছে বুক অব প্রভার্বস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 1 বলা হয়েছে, মদ হচ্ছে ছলনা, এই পানীয় উন্মত্ত করে তোলে, যে ছলনার শিকার হয় সে হচ্ছে মূর্খ। একই কথা আবারও বলা হয়েছে বুক অফ এফিসিয়ান্স অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 18 বলা হয়েছে, তোমরা মদ পান করে মাতাল হইও না। তাহলে বাইবেলেও মদপানকে নিষিদ্ধ করা হয়েছে সব মিলিয়ে 2 জায়গায়। তাহলে মদপান থেকে বিরত থাকলে
আপনি আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সব মিলিয়ে মোট 4 জায়গায়, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 145 এবং সূরা নাহাল অধ্যায় 16 আয়াত নম্বর 115। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به। তোমাদের জন্য নিষিদ্ধ খাদ্য হলো মৃত পশু, রক্ত, শূকরের মাংস আর যে পশুর উপর আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। তাহলে এই 4টা খাবার, মৃত পশু, রক্ত, এরপর শূকরের মাংস আর যে খাবারে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে, এগুলো কোরআন অনুযায়ী নিষিদ্ধ। সব মিলিয়ে মোট 4টা আয়াতে এই খাবারগুলোকে বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে। বাইবেল বললে দেখবেন বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 15, এরপর বুক অব ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ 21 বলা হয়েছে তোমরা এমন কোন পশুর মাংস খেও না যেটা নিজে নিজে মারা গেছে। তাহলে মৃত পশুর মাংস খাওয়া বাইবেলেও নিষিদ্ধ। এরপর রক্ত, বাইবেলে সব মিলিয়ে মোট 5টা জায়গায় বলা হয়েছে যে রক্ত পান করা নিষিদ্ধ। বাইবেলে দেখবেন বুক অব জেনেসিস অধ্যায় 9 অনুচ্ছেদ 4, বুক অব লেভিটিকাস অধ্যায় 17 অনুচ্ছেদ 14, বুক অব ডিউটেরোনমি অধ্যায় 12 অনুচ্ছেদ 16, ফার্স্ট স্যামুয়েলস অধ্যায় 14 অনুচ্ছেদ 33 এবং বুক অব অ্যাক্টস অধ্যায় 15 অনুচ্ছেদ 29। বাইবেলে রক্তপান নিষিদ্ধ করা হয়েছে সব মিলিয়ে মোট 5টা জায়গায়। শূকরের মাংসের কথা যদি বলতে হয়, বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 7 ও 8 যে শূকরের পায়ের খুর 2 ভাগে ভাগ করা, দ্বিখণ্ডিত পায়ের খুর, তারপরও তারা কখনো জাবর কাটে না। তাই শূকর তোমাদের জন্য অসুচি। তোমরা এই প্রাণীর মাংস খাবে না, তাদের মৃতদেহ স্পর্শ করবে না, এটা তোমাদের জন্য অসুচি। একই কথা আবারও আছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 8, যদিও শূকরের পায়ের খুর দ্বিখণ্ডিত, তারপরে এরা জাবর কাটে না, এরা তোমাদের জন্য অসুচি। এর মাংস তোমরা খাবে না, এর মৃতদেহ স্পর্শ করবে না। এছাড়াও শূকরের মাংসকে বাইবেলে আরো একবার নিষিদ্ধ করা হয়েছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর 65 অনুচ্ছেদ 2 থেকে 5। তাহলে বাইবেলে শূকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে সব মিলিয়ে মোট 3টি জায়গায়। আর শেষ খাবারটা যে খাবারে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে, এটাকে বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে বুক অব অ্যাক্টস অধ্যায় 15 অনুচ্ছেদ 29। এছাড়া বুক অব রেভেলেশন অধ্যায় 2 অনুচ্ছেদ 14, যে খাবারে সর্বশক্তিমান ঈশ্বর ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়, যদি খাবারটা থাকে পূজার বেদিতে, তাহলে সেই খাবার খ্রিস্টানদের জন্যও নিষিদ্ধ। যদি খ্রিস্টান বলতে বোঝানো হয় তাদের যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা, আমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। এরপর পবিত্র কোরআনে দেখবেন কোরআনে অনেক দিক নির্দেশনা দেওয়া আছে। কোরআন বলছে আমাদের হতে হবে সৎ। কোরআন বলছে প্রতিবেশীকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহ বলেছেন সূরা মাউন অধ্যায় নম্বর 107 আয়াত 1 থেকে 7, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। তুমি কি তাকে দেখেছো যে দিনকে অস্বীকার করে, যে এতিমকে নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাবার দেয় না? দুর্ভোগ তাদের যারা সালাত সম্পর্কে উদাসীন, দুর্ভোগ তাদের যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং তারা গৃহস্থালীর ছোটখাটো সাহায্য দানেও বিরত থাকে। তাহলে প্রতিবেশীকে সাহায্য করলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই লোক মুসলিম নয় যে ভরা পেট নিয়ে ঘুমায় যখন তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। একজন প্রশ্ন করলো আমার প্রতিবেশী কারা? নবী বললেন আশেপাশে 40টা ঘর হলো তোমার প্রতিবেশী। কুৎসা রটানোকেও কোরআনে নিষিদ্ধ করা হয়েছে। কোরআন বলছে সূরা হুমাজা অধ্যায় 104 আয়াত নম্বর 1, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ প্রত্যেকের যারা সামনে ও পেছনে লোকের নিন্দা করে থাকে। কুৎসা রটানো থেকে বিরত থাকলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। কোরআন বলছে তোমরা বাবা মাকে ভালোবাসো, শ্রদ্ধা করো এবং দয়া দেখাও। আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 23 ও 24, আমি মানুষকে নির্দেশ দিয়েছি আমি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো। যদি তাদের একজন অথবা দুজনই বার্ধক্যপনীত হয় তাদের ধমক দিও না, এমনকি উপশব্দটাই বলো না, খারাপ ব্যবহার করো না, বরং সম্মানের সাথে কথা বলবে
তাদের প্রতি নম্রতার পাখা নামিয়ে দাও এবং আল্লাহর কাছে দোয়া করবে, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন। কোরআন বলছে মা বাবার মধ্যে একজন অথবা দুজনেই যদি বৃদ্ধ হয়ে যায় তাদেরকে শব্দটা বলতে পারবেন না, বরং সম্মানের সাথে কথা বলবেন, নম্রতার পাখা নামিয়ে ঢেকে রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তাদের দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন। যদি বাবা মাকে ভালোবাসেন, যদি তাদেরকে শ্রদ্ধা করেন, যদি তাদের প্রতি দয়া দেখান, তাহলে আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন। সন্ন্যাস জীবন নিষিদ্ধ ইসলাম ধর্মে। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 নিকা অধ্যায় নম্বর 3 হাদিস নম্বর 4। নবী বলেছেন, হে যুবকেরা, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত। নবী বলেছেন, যে বিয়ে করবে না সে আমার দলে নয়। তাহলে বিয়ে করলে আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 19 যে তোমরা স্ত্রীগণের সাথে সৎভাবে আর দয়ার সাথে জীবন যাপন করবে, যদিও তুমি তাকে অপছন্দ করো। কোরআন বলছে স্ত্রীকে অপছন্দ করলেও তাকে ভালোবাসবেন, দয়া দেখাবেন, তার সাথে সুবিচার করবেন। স্ত্রীকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 32 তোমরা জিনার নিকটবর্তী হও না, এটা একটা খারাপ কাজ যেটা অন্য খারাপ কাজের পথ খুলে দেয়। তাহলে ব্যভিচার থেকে বিরত থাকলে আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। ইসলাম ধর্মে শালীনতাবোধের কিছু নিয়ম আছে, আর খ্রিস্টান ধর্মেও সেই নিয়মগুলো একই রকম। কোরআন বলছে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30 মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। যখন একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে তখন যদি তার মনে কোনো খারাপ চিন্তা আসে সে তার দৃষ্টি নিচু করবে। একই কথা বাইবেলেও আছে। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 27 ও 28 যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আগেকার দিনে এরকম বলা হতো যে তোমরা কখনো ব্যভিচার করবে না, তবে আমি তোমাদের বলছি যদি তোমাদের কেউ কোনো মহিলার দিকে লালসা দৃষ্টিতে তাকায় তাহলে সে যেন মনে মনে ব্যভিচার করেছে। তাহলে পবিত্র কোরআন বলছে দৃষ্টি সংযত করো। অন্যদিকে যীশু খ্রিস্ট বলছেন যদি কেউ কোনো মহিলার দিকে লালসার দৃষ্টি নিয়ে তাকায় তাহলে সে ব্যভিচার করে ফেলেছে মনে মনে। পরের আয়াত সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31 বলছে মুমিন নারীদেরকে বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। সাধারণত যেটা প্রকাশ থাকে সেটা ব্যতীত যেন সৌন্দর্য প্রকাশ না করে, এবং তারা যেন মাথার উপরের কাপড় দিয়ে বক্ষদেশ আবৃত করে। তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে, শুধুমাত্র তার বাবা, তার স্বামী, তার ছেলে, এরকম মাহরামের একটা তালিকা আছে যাদের সাথে এরকম করা লাগবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে হিজাবের মোট 6টি মানদণ্ডের কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে সীমা। এখানে পুরুষ নারী পার্থক্য আছে। পুরুষদের জন্য হিজাব নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে। যে অংশটা দেখানো যেতে পারে সেটা হলো মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। হিজাবের বাকি 5টা মানদণ্ড পুরুষ নারীর জন্য একই রকম। দ্বিতীয়টা হচ্ছে তারা যে পোশাক পরবে সেটা হবে ঢিলে ঢালা, পোশাকটা আঁটোসাঁটো হবে না যাতে শরীরের আকৃতি বোঝা যায়। তৃতীয়, সেই পোশাকটা স্বচ্ছ হবে না। চতুর্থ, পোশাকটা খুব বেশি মোহনীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। পঞ্চম, সেই পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে হিজাবের এই 6টা মানদণ্ডের কথা যায়, তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো। প্রথমটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয়টা আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নেই। এই 4 লাইনের সংজ্ঞা সূরা ইখলাস। এটাকে বলা যেতে পারে থিওলজির কষ্টিপাথর। থিও মানে ঈশ্বর, লজি মানে বিদ্যা, থিওলজি মানে ঈশ্বর সম্পর্কে বিদ্যা। সূরা ইখলাস ঈশ্বর তত্ত্বের কষ্টিপাথর। যদি কেউ দাবি করে যে অমুক লোকটা হচ্ছে ঈশ্বর, অথবা মানুষ যেসব ঈশ্বরের উপাসনা করে সেই ঈশ্বরকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করে দেখেন, সে যদি সূরা ইখলাসের এই 4টা পরীক্ষায় পাশ করে, আমরা মুসলিমরা তাহলে কোনো আপত্তি ছাড়াই সেই লোকটাকে আল্লাহ বলে মেনে নেব। একই ধরনের কথা বাইবেলেও আছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4 নবী মুসা আলাইহিস সালাম বলছেন, শামা ইসরাঈলু আদনাল হাইন আদনা ইখাদ। এটা হিব্রু রীতি যার মানে শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন। একবার যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো ঈশ্বরের আদেশগুলোর মধ্যে প্রথমটা কি। যীশু সেই উত্তরটাই দিলেন যেটা আগে বলেছিলেন নবী মুসা আলাইহিস সালাম। এটা আছে গসপেল অফ মার্কে
অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29। যীশু খ্রিস্ট তখন উত্তরে বললেন, شما إسرائيلو أدنى خينو أدنى خد শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যে পাপকে কখনোই ক্ষমা করবেন না সেটা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তবে যদি কেউ আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে তাহলে সে খুব ভয়ঙ্কর পাপ করেছে। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 116 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার সাথে অন্য কাউকে শরীক করা পাপ ক্ষমা করবেন না। অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তবে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করে সে তাহলে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। তাহলে ইসলাম ধর্মে সবচেয়ে বড় পাপ সর্বশক্তিমান আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কারো ইবাদত করা। আর একই রকম কথা আছে বাইবেলের মধ্যেও। বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5 বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে কোনো রকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে, নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছুর। তোমরা তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু খুব ঈর্ষাপরায়ণ। একই কথা আবারও আছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 7 থেকে 9। সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোন রকম মূর্তি তৈরি করবে না যেটার সাথে কোন রকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে, নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছুর। তোমরা তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু খুব ঈর্ষাপরায়ণ। পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 72 لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم তারা ধর্মের অবমাননা করে, তারা কুফরি করে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যিশু মরিয়মের পুত্র সন্তান। কোরআন বলছে তারা ধর্মের অবমাননা করছে, তারা কুফরি করছে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যিশু খ্রিস্ট মরিয়মের পুত্র সন্তান। وقال المسيح অথচ মসিহ বলেছেন, يا بني إسرائيل হে বনি ইসরাইল, اعبدوا الله আল্লাহর ইবাদত করো, ربي وربكم তিনি আমারও তোমাদের প্রভু। إنه مشرك بالله যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে فقد حرم الله عليه الجنة আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন, وما به النار وما للظالمين من أنصار আর জাহান্নাম হবে তার আবাসস্থল এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নেই। যিশু আলাইহিস সালাম বলেছেন, إنه مشرك بالله যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে فقد حرم الله عليه الجنة আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত নিষিদ্ধ করবেন, وما به النار وما للظالمين من أنصار আর জাহান্নাম হবে তার আবাসস্থল এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নেই। সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে, পাশাপাশি খ্রিস্টান ধর্মেও আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। তবে দুর্ভাগ্যের কথা, আমাদের আশেপাশে এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছেন যারা বলেন যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট সাল্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। আমি এই কথাটা আরেকবার বলছি, যদি আপনারা বাইবেল পড়েন, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না পুরো বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট, তিনি শান্তিতে থাকুন, নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। বাইবেলের গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28 যীশু খ্রিস্ট সাল্লাম বলেছেন, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29 আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30 আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, যেরকম শুনি সেভাবে বিচার করি এবং আমার বিচার সঠিক, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, যেরকম শুনি সেভাবেই
বিচার করি এবং আমার বিচার সঠিক, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে যে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলাম, তাহলে আরবিতে আমরা তাকে বলে থাকি একজন মুসলিম। মুসলিম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এ ব্যাপারে আমি শুরুতেই বলেছি, তাহলে যিশু আলাইহিস সালাম ছিলেন একজন মুসলিম। বাইবেলে আছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, বলা হয়েছে, হে ইসরায়েলের অধিবাসীরা, এই কথা শোনো, নাজারেত শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ, তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে এগুলো করাবেন আর তোমরা তা সাক্ষী। বলা হয়েছে নাজারেত শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ, তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে, ঈশ্বর এগুলো তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে। যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম প্রধান একজন নবী এবং রাসূল। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 110, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে, তোমরা তাকে যে নামেই ডাকো না কেন, সকল সুন্দর নাম সেগুলো তো তারই। আপনারা আল্লাহ তাআলাকে ডাকতে পারেন যে কোনো নামে, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামটা দিয়েছেন আল্লাহ অথবা তার রাসূল। মনের মধ্যে কোনো ছবি ভেসে উঠবে না। সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা সুন্দর নাম রয়েছে। আর এই কথাটা যে সকল সুন্দর নাম আল্লাহ তাআলার, এটা আছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 110। এছাড়াও রয়েছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 8 এবং সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 180। এছাড়াও রয়েছে সূরা হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 24, যে সকল সুন্দর নাম সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর পবিত্র কোরআন পড়লে দেখবেন সেখানে সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা সুন্দর নাম রয়েছে। যেমন ধরেন আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম দয়ালু, পরম করুণাময়, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা নাম। আর সবার উপরে সেটা হচ্ছে আল্লাহ। আমরা মুসলিমরা কেন আল্লাহ তাআলাকে ডাকার সময় আরবি শব্দ আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড ব্যবহার করি না? আমরা এভাবে বলি তার কারণ ইংরেজি শব্দ গড এটাকে অনেকভাবে বিকৃত করা যায়। যেমন ধরেন যদি গডের পরে এস অক্ষরটা বসান সেটা হবে গডস, তার মানে গডের বহু বচন। আল্লাহ শব্দের কোনো বহু বচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের পরে ইএসএস বসান তাহলে হবে গডেস, তার মানে মহিলা গড। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে ইসলামে কিছু নেই। আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ। যদি গডের পরে টিন শব্দটা বসান সেটা হয়ে যাবে টিন গড। টিন আল্লাহ বলে ইসলামে কিছু নেই। সেই কারণে আমরা মুসলিমরা আল্লাহকে ডাকতে গিয়ে আরবি শব্দ আল্লাহ ব্যবহার করি, ইংরেজি গড শব্দ ব্যবহার করি না। আর এই আল্লাহ শব্দটা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র হিসেবে বলছি, এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। এই শব্দটা বাইবেলেও বলা হয়েছে। যদি আপনারা বাইবেল পড়েন, এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 34। এছাড়াও হচ্ছে গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 46। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, যার মানে আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। প্রত্যেকটা বাইবেলে যে ভাষার অনুবাদে দেখেন না কেন, যে কোনো ভাষা হোক, সেটা ইংরেজি বাইবেল, হিন্দি বাইবেল, বাংলা বাইবেল, ফ্রেঞ্চ বাইবেল, জার্মান বাইবেল, যে ভাষার বাইবেলই দেখেন, এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, এই কথাটা সব জায়গায় মূল ভাষাতেই আছে। কেন সেটা আল্লাহ ভালো জানেন। প্রত্যেক বাইবেলে অরিজিনাল হিব্রু কথাটা উল্লেখ করা হয়েছে, তারপর সেটার অনুবাদ বলছে আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। তবে মূল কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি উল্লেখ করা হয়েছে। এর কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বলতে পারবেন। সবগুলো বাইবেলেই পাবেন। আপনি বাইবেলের যে ভার্সনটাই দেখেন
কিং জেমস ভার্সন, আরএসবি ভার্সন, নিউ আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন, নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন, যে কোনো ভার্সন এরকম প্রায় 100 খানেক আছে। যে কোনো ভাষার বাইবেলে এই কথাটা ألا ألا لما سبقتني উল্লেখ করা হয়েছে। আর অনুবাদ যদি সেটা বাংলা বাইবেল হয়, আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। এখন যদি আপনারা ভালো করে দেখেন, মানুষজন বলে যে এই কথাটা ألا ألا لما سبقتني এরকম শোনায় না যে আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। এই কথাটা কি এরকম শোনায়, যেহোবা যেহোবা কেন তুমি আমাকে ত্যাগ করলে? এখানে উত্তর হবে না। এখন এই কথাটা যদি আরবিতে অনুবাদ করেন, ألا ألا لما سبقتني এটা হয়ে যাবে ألا ألا لما تركتني। হিব্রু আর আরবি এগুলো সেমেটিক ভাষা। ألا ألا لما سبقتني ألا ألا لما تركتني একই রকম শোনায়। তাহলে যীশুখ্রিস্ট নিজেও এই আল্লাহ শব্দটা ব্যবহার করেছিলেন, সর্বশক্তিমান আল্লাহ। আর এই আল্লাহ শব্দটা, কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হিসেবে বলছি, এই শব্দটা পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোতে আছে। যে কারণে আমরা মুসলিমরা আল্লাহ তাআলাকে ডাকার সময় আরবিতে আল্লাহ বলি, ইংরেজি শব্দ গড বলি না। ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ সালাত বা নামাজ। মানুষ সাধারণত সালাত শব্দটার ইংরেজি অনুবাদ করতে গিয়ে বলে প্রেয়ার। প্রেয়ার মানে হচ্ছে অনুরোধ করা, সাহায্য প্রার্থনা করা। আমার মতে প্রেয়ার শব্দটা আরবি সালাত শব্দটার সঠিক অনুবাদ নয়, কারণ প্রেয়ার মানে অনুরোধ করা, সাহায্য প্রার্থনা করা। আমরা নামাজ পড়ার সময় শেষ করার আগে পবিত্র কোরআনের একটা আয়াতের কথা বলবো। সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 82 বলা হয়েছে যে আহলে কিতাবদের মধ্যে তারা সবচেয়ে মুমিনদের নিকটতর যারা এরকম বলে যে আমরা হলাম খ্রিস্টান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।